আপনি নারুতো দেখেছেন আর সেটাতে আপনার কোনো জুৎসু পছন্দ হয়নি, তা তো কখনোই সম্ভব না। আপনি যদি নারুতোর কট্টর হেটারও হয়ে থাকে, তাও একটা একটা ফেভারিট জুৎসু আপনার থাকবে। আর যদি না থাকে, আর ইউ শিওর ইউ হ্যাভ ওয়াচড নারুতো? এন্ড শান্ত হয়ে কোনো জায়গায় বসে যান আর হাতের সামনে কোনো এক্সপেন্সিভ জিনিস রাখেন না, যাতে করে আপনি কিছু ভাঙচুর না করতে পারেন। কারণ আজকে আমি আপনাদের ফেভারিট জুৎসু লিস্টটা মারেবাপ টপ 10 জুৎসু লিস্ট করতে যাচ্ছি, যেখানে থাকছে না নারুতো রাসেনগান, যেখানে থাকছে না সাসকে শিদুরি। টেকনিক্যালি এটা কাকাশির। ইভেন এখানে কোনো গেনজুৎসুও জায়গা করতে পারেনি এক্সেপ্ট দ্যাট ওয়ান। নাম্বার 10, সুসানো। এটার কথা তো তেমন কিছু বলার নেই, তোমরা সবাই সুসানোর ব্যাপারে জানোই, তাও একটু হালকা পাতলা জ্ঞান দিয়ে দিই। সুসানোর মূলত 3টি স্টেজ থাকে। আর্লি স্টেজ এটি স্কেলেটনের শেপে থাকে, দেন নেক্সট স্টেজে গেলে সেই হিউম্যানয়েড স্কেলেটন ফর্মের উপর একটা আর্মর ফর্ম আসে, আর ফাইনাল ফর্মটাকে বলা হয় পারফেক্ট সুসানো, যেটা একটা কমপ্লিট বডি অ্যান্ড সুসানোর সাইজটা কলোসাল ট্রেনারের মতো অথবা তার থেকেও বড়। সুসানোর পারফেক্ট ফর্মে উড়ার জন্য সেটাতে উইংসও থাকে, আর প্রত্যেক সুসানোরই আলাদা আলাদা কিছু ইউনিক অ্যাবিলিটি থাকে। এখন কোশ্চেন হলো, এত পাওয়ারফুল জুৎসু নাম্বার 10-এ কি করে? ভাই ট্রাস্ট মি, সামনে আরো কিছু পাওয়ারফুল জুৎসু আছে যেগুলোর জন্য সুসানো এত নিচে পড়ে গেছে, অ্যাটলিস্ট লিস্টের বাইরে পড়েনি। সুসানোকে এই লিস্টে জায়গা না দেওয়া আর উচিয়াদের ইনসাল্ট করা একই কথা। হোপসো সুসানো নিয়ে আরেকটা ডিটেলস ভিডিও আনা হবে চ্যানেলে, জাস্ট কিপ আই অন অ্যানিমে এক্সপোজ। নাম্বার 9, হিরাইশিন নো জুৎসু। और फ्लाइंग थंडार गॉड जुत्सु, ऑल्सो नोन एज फ्लाइंग राइजिंग जुत्सु, যেটা একটা স্পেস টাইম নিনজুৎসু। এটার ক্রিয়েশন হয় তোবিরামা সেনজুর হাতে। এই জুৎসু ইউজ করার মাধ্যমে তোবিরামা সে এরার ফাস্টেস্ট শিনোবি ছিল। সেম একইভাবে এই জুৎসু ইউজ করার মাধ্যমে মিনাতো নামিকাজেও ওর এরাতে ফাস্টেস্ট শিনোবি ছিল, অলসো নোন এজ ইয়েলো ফ্ল্যাশ অফ লিফ। আর মিনাতো অ্যান্ড তোবিরামাকে ফোর্থ শিনোবি ওয়ারে এতেন্সে করার পর ওরা একজন আরেকজনের মার্কের সাথে লিঙ্কও করতে পারছিল, যে মার্কটা মূলত করা হয় ফ্লাইং থান্ডার গড ইউজ করার জন্য। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই জুৎসুর ব্যাপারে, যে মার্কগুলো যেসব স্থানে করা হয় সেগুলো আর রিমুভ করা যায় না, মার্কগুলো থেকে যায়। ইভেন ইউজার যদি মরেও যায় তবুও সে মার্কগুলো থেকে যায়। হোল নারুতো ইউনিভার্সে এই পর্যন্ত এই জুৎসুর সিঙ্গেল ইউজার শুধু 3 জন, তোবিরামা সেনজু, মিনাতো নামিকাজে এবং এরকম একটা ক্যারেক্টার যাকে তোমরা অলমোস্ট সবাই হেট করো, অ্যান্ড দ্য ক্যারেক্টার ইজেন্ট সাকুরা। নাম্বার 8, সেম্পো মোক্তন শিন সুসেনজু। অলসো নোন এজ সেজার্ট উড স্টাইল 2000 হ্যান্ডস। এটা ইউজ করার জন্য ইউজারকে মাস্ট উড রিলিজের নেচারের হতে হবে। জুৎসুটা এক্সপ্লেন করতে গেলে খুবই নর্মাল মনে হবে, লাইক উড স্ট্যাচু যেটার অনেকগুলো হাত আছে সেটাতে অ্যাটাক করে, কিন্তু না, এটা অতটাও ইজি না। এই জুৎসু দিয়ে হাশিরামা ফুল কুরামাকে বিট করেছিল। শুধু তাই না, কুরামার উপরে তখন সুসানোর আর্মর ছিল, অ্যান্ড গেস হোয়াট, সুসানোটা ছিল মাদারা উচিহার। আর এটার সাথে উড গোলেম জুৎসু অ্যাটাচ থাকে, যেটা ডিটেচ করা যায়, যেটা মূলত করা হয় টেল বিস্টের জন্য যখন ওরা পাগলা গরুর মতো হয়ে যায় অথবা কারো কন্ট্রোলে থাকে সেটা রিলিজ করার জন্য। ওই গোলেমের মাধ্যমে হোকাগে শিখি জিজুন জুৎসু কাকুইন নিত্যেন সুই শু ইউজ করে টেল বিস্ট শান্ত করার জন্য, যেটা অ্যাকচুয়ালি টেল বিস্টকে ডিরেক্ট স্লিপিং মোডে পাঠিয়ে দেয়। এই জুৎসুকে হোকাগে স্টাইল 60 ইয়ার্স ওল্ড টেকনিক কাকুইং ইন্টারিং সোসাইটি উইথ ব্লিজ বিন্ডিং হ্যান্ডস বলা হয়। বাবরে বাবা, কি বড় নাম। এই টেকনিকটা জিনচুরিকের উপর ইউজ করা যেতে পারে যখন টেল বেস জিনচুরিকের উপর কন্ট্রোল করতে চায়। নাম্বার 7, এদোতেন্সে। এই জুৎসের মাধ্যমে মৃত মানুষকে আবার বাঁচিয়ে তোলা যায়, এবং শুধু তাই নয়, সেই মানুষকে নিজের মন মতো কন্ট্রোল করা যায় যদি সেই ইউজার ততটা উইক না হয়ে থাকে। আর এদোতেন্সে কি পরিমাণ ভয়ানক হতে পারে সেটা আমরা ফোর্থ শিনোবি ওয়ারে সবাই দেখেছিলাম। এদোতেন্সের জাস্ট একটাই রিকোয়ারমেন্ট, যাকে রিঅ্যানিমেট করতে হবে শুধু তার ডিএনএ লাগবে, আর যাদের রিইনকার্নেট করা হয় তাদের মারা ইম্পসিবল। ভাই মরা মানুষ আর কয়বার মারবো? এই বডিগুলো হয়তো সিল করা লাগবে, নয়তো ইউজারকে নিজেই এদোতেন্সে রিলিজ করা লাগবে, যেটা অ্যানিমেতে দেখানো হয়েছে। এটা যে কাবুতোকে ইজানাকিতে ফালিয়ে এদোতেন্সে রিলিজ করিয়েছিল, এদোতেন্সে ক্রিয়েট করেছিল তোবিরামা, যেটা লাইফ টাইমেও ডেভেলপ করতে পারেনি, কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে ওরোচিমারু নিজের মন মতো এটা ব্যবহার করার জন্য ডেভেলপ করে। আর ওরোচিমারুর শীর্ষে ফোর্থ শিনোবি ওয়ারে এটার অলমোস্ট পারফেক্ট ইউজও করেছিল। ফোর্থ শিনোবি ওয়ারে 50 to 60% প্লটে এদোতেন্সি ছিল, থ্যাঙ্কস টু ইটাচি, যে শালা পুল্টো কাবুতরিতে এদোতেন্সি রিলিজ করাইছে, যেটার জন্য ইটাচির ইজানামি ইউজ করা লাগছিল। নাম্বার 6, 8 গেটস।
এইট গেটস একটা সিম্পল জুৎসু মনে হলো সেটা অতটাও সিম্পল না। আই মিন এটার মানে শুধু ফিজিক্যাল স্ট্রেংথ না, এটা লোর আমাদের অ্যানিমেতে যেভাবে ফিট করা হয়েছে ওটা অতটাও ইজি না। এইট গেটস আসলে কোনো জুৎসু না, এটা অ্যাকচুয়ালি একটা লিমিটার যেটা বডির চাকরা ফ্লো লিমিটেড করে দেয়। এটা মূলত করা হয় বডি উইক হওয়ার জন্য, যেটা ব্রেন মনে করে আপনার এই চাকরা ফ্লো আপনার নিজের বডির জন্য ক্ষতিকর, যার জন্য ফিজিক্যাল ট্রেনিং এর মাধ্যমে আপনার বডিকে আরো স্ট্রং করে তুলতে হবে। এরপরে আপনি লিমিটারগুলো রিমুভ করতে পারেন ফর এ লিমিটেড টাইম, যেটাকে বলা হয় গেট। প্রথমে 1 গেট, দেন 2 গেটস, দেন 3 গেটস, এইভাবে ইভেনচুয়ালি 8 গেটসও খোলা হয় যদি আপনি সেটাতে মাস্টার হয়ে থাকেন। আর 8 গেটসই ফাইনাল গেট, যেটা ওপেন করলে সার্ভাইভ করা ইম্পসিবল, কারণ ইমেন্স অ্যামাউন্ট অফ চাকরা ফ্লুইং এর জন্য আপনার বডি সার্ভাইভ করতে পারবে না। সো এটা চাইলে যে কোনো সময় ব্যবহার করা যায় না। গায়ে তো নারুতোর ইয়াং রিলিজের জন্য বেঁচে গেছে, আর 8 গেটের জন্য মাদার উচিহা ওর দ্বিতীয় মৃত্যুর খুবই কাছাকাছি চলে গিয়েছিল। নাম্বার 5 কামুই। ফ্লাইং রাইজিনের মতো এটাও একটা স্পেস টাইম নিনজুৎসু। কামুই শুধুই ওবিতোর মাঙ্গিকেও শারিঙ্গান দিয়ে করা পসিবল। এটা ওরি মাঙ্গিকেও শারিঙ্গানের স্পেশাল পাওয়ার, যেহেতু ওবিতো কাকাশিকে একটা শারিঙ্গান দিয়েছিল তাই কাকাশিও কামুই ইউজ করতে পারে। যদিও দুইটা কামুই আলাদা আলাদা পাওয়ার দেখতে পারি আমরা, যেমন কাকাশির কামুই লং রেঞ্জের জন্য ইউজ হইতো অ্যান্ড ওবিতোর কামুই শর্ট রেঞ্জের জন্য ইউজ হইতো। এই টপিকটা আমি কামুইর জন্য যখন স্পেসিফিক ভিডিও বানাবো তখন কভার করব। বাকি জুৎসু তো যে কোনো একটা ক্লাসের মতো পড়ে, কিন্তু কামে অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ দুইটাই করতে পারে। আর ওসুসি কাগুয়ার সাথে ফাইটের সময় কামি অবসলিউট একটা বিগ রোল প্লে করেছে, যেটা ছাড়া ওকে বিট করা ইম্পসিবল ছিল। সো কামি ইজিলি টপ 5-এ জায়গা করেই নিতে পারে, কারণ টপ 5-এ যদি নাও থাকে তার টপ 10-এ তো অবশ্যই কোনো না কোনো একটা পজিশন পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, এই টপ 10-এর আগে বাড়ার আগে তোমরা তোমাদের টপ 10 জুৎসু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, যাতে করে আমি তোমাদের অপিনিয়নে নিতে পারি। নাম্বার 4 রিনবো হেনগুকু, যেটাকে লিম্বো বলা হয়, লিম্বো বর্ডার জিল। সিম্পলি এটা বলতে গেলে ইনভিজিবল শ্যাডো ক্লোন। বাট দ্য কোয়েশ্চেন ইজ শ্যাডো ক্লোন হলে টপ 4-এ কিভাবে আসে? কারণ এই ক্লোনগুলো ইউজারের সমান পাওয়ারফুল হয় এবং এই ক্লোনগুলো সেন্স করা যায় না, এমনকি দেখাও যায় না। এটা একটা রিনেগানের অ্যাবিলিটি। রিনেগান একটা থাকলে এরকম ক্লোন একটা ইউজ করা যায়, আর যদি দুইটা থাকে তাহলে 4টা ক্লোন ইউজ করা যায়। এটা ইউজারের হয়ে অ্যাটাক অ্যান্ড ডিফেন্স দুইটাই করতে পারে, আবার চাইলে ইউজার এটা সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করতে পারে। রিনবোর উইকনেস হলো রিনেগান অ্যান্ড 6 পাস সেজ মোড। রিনেগান ইউজ করে ইনভিজিবল ক্লোনগুলো দেখা যায়, আর 6 পাস সেজ মোড ইউজ করে এগুলো সেন্স করা যায়। আবার 6 পাস সেনজুৎসু ইউজ করে এগুলোকে ড্যামেজ করাও পসিবল। নাম্বার 3 আমেনো তেজিকারা। এটা আমাদের টপ 10 লিস্টের তৃতীয় এবং টপ স্পেস টাইম নিনজুৎসু, যেটা সাসকে ইউজ করতে পারতো শুধু। যখন সাসকে হাগারোমোর চাকরা পায় তখন সাসকে ওর লেফট রাইতে রিনেগান এওয়েক করে ফেলে, আর সাসকের রিনেগান এক্সেপশনাল ছিল, কারণ এই পর্যন্ত কারো রিনেগানের টোমে ছিল না, এমনকি দেখাও যায়নি। কিন্তু সাসকে রিনেগানে 2টা সার্কেলে টোটাল 6টা টোমে থাকে। সেই রিনেগানের জন্য সাসকে অনেক পাওয়ারফুল এবং ইউনিক জুৎসু পেয়েছে, আর সেটার মধ্যে একটি হলো আমেনো তেজিকারা, যেটা ইউজ করে সাসকে নিজের বডির সাথে যে কোনো অবজেক্ট সোয়াইপ করতে পারতো, এমনকি লিভিং বিংও সোয়াইপ করতে পারতো, আবার কোনো অবজেক্টের সাথে কোনো জুৎসু সোয়াইপ করতে পারতো। অ্যাজ মাই অপিনিয়ন ইট ইজ টোটালি আ গেম চেঞ্জিং জুৎসু। নাম্বার 2 গুদোদামা। জিওবে জিনচুরিকে, যেটাকে 10 টেলস জিনচুরিকেও বলা হয়, শুধু তারাই গুদোদামা আনলক করতে পারে। আদারওয়াইজ হাগারোমো থেকে ডিরেক্ট পাওয়ার মাধ্যমে গুদোদামা আনলক করা যায়। এছাড়াও 10 সেকেন্ড চাকরা মোডে গেলেও গুদোদামা পাওয়া যায়। গুদোদামা অথবা ট্রুথ সিকার ওর্বের মধ্যে অল 5 বেসিস চাকরা নেচার্স, এমনকি ইয়াং রিলিজও থাকে। গুদোদামা দিয়ে সব রকম রেঞ্জ থেকে অ্যাটাক ও ডিফেন্স করা যায়, এমনকি এটা সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করা যায়। আর ইউজার নিজ অ্যাডভান্টেজ অনুযায়ী গুদোদামা দিয়ে এক এক রকম শেপও ক্রিয়েট করতে পারে। এটার জন্য একাধিক ট্রুথ সিকার বলও কনভেন্ট করা লাগতে পারে, আর এই ওর্বগুলো ব্ল্যাক রিসিভারও কনভার্ট করা যায়। অ্যান্ড গুদোদামা ইজ অ্যাকচুয়ালি ব্যাড নিউজ ফর এতোতেন্সে, কারণ গুদোদামা দিয়ে অ্যাটাক করলে এতোতেন্সের উপরে সেটা রিজেনারেট হতে পারে না, যেটা এতোতেন্সের একটা বড় একটা অ্যাবিলিটি, রিজেনারেট হওয়া। ট্রুথ সিকিং বলসের কেক্কে গেঙ্কা অ্যান্ড কেক্কে টোটা সারপাস করার ক্যাপাবিলিটি আছে। কেক্কে টোটা হলো সেসব জুৎসু যেগুলো কেক্কে গেঙ্কের জুৎসুগুলো থেকে অনেক অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। আর এটা রিসার্চ করার সময় আমি নিজের একটা থিওরি বানাই যে 3 বা তার অধিক এলিমেন্ট কনবাইন করলে একটা কেক্কে টোটা ক্রিয়েট করা পসিবল। 3টে এলিমেন্ট কনবাইন করলে তো কেক্কে টোটা পাওয়াই যাবে, বাট 3-এর অধিকের যে কথাটা বলছি সেটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল থিওরি। আর কেক্কে টোটা এতটাই রেয়ার অ্যান্ড ইউনিক যে হোল নারুতো ইউনিভার্সে একটাই কেক্কে টোটাই আমাদের দেখানো হয়েছে, যেটা আমাদের অনারেবল মেনশনে জায়গা পেয়ে গেছে। জাস্ট একটুর জন্য টপ 10-এ জায়গা করতে পারে, লাইক টপ 11 থাকলে অবশ্যই এটা জায়গা পেয়ে যেত। তো টাইম ওয়েস্ট না করে আমাদের টপ 1 অ্যান্ড অনারেবল মেনশনের দিকে এগিয়ে যাই। আমাদের অনারেবল মেনশনে আছে জিনতন গেঙ্কাই হাকিরুনো জুৎসু। জিনতন গেঙ্কাই হাকিরুনো জুৎসু, যেটা হোল নারুতো ইউনিভার্সে আমাদের যতটুকু দেখানো হয়েছে ওয়ান অ্যান্ড অনলি কেক্কে টোটা। এরপর আসে ইন্দ্রাস অ্যারো, যেটা একমাত্র সাসকেকে ইউজ করতে দেখা যায়। আর এটা আমাদের নেক্সট অনারেবল মেনশন 6 পাথ আলট্রা বিগ বল রাসেন শুরিকেনকে বরাবর টক্কর দেওয়ার মতো ক্যাপেবল। And at least but not least Amaterasu.
যেটা প্রথমত আমরা ইটাচিকে ইউজ করতে দেখেছি, যা পরবর্তীকে সাসকেকে পাস করে দেয় ইটাচি। আর এটার ব্যাপারে আমরা কম বেশ ভালোই জানি, তাই এটা নিয়ে আর ডিটেলসে না যাই। অ্যান্ড ফাইনালি নাম্বার 1, সেক্সি জুৎসু। 必殺お色気の術 যে জুৎসুর ইউজ করে নারুতো কাগুয়াকে বিট করতেই নিয়েছিল জাস্ট। নাম্বার 1, মুগেন সুকুয়ামি। এটা অ্যানিমেতে দেখানো সবচেয়ে পাওয়ারফুল গেনজুৎসু, আর এটা আমার টপ 10 লিস্টে সবচেয়ে পাওয়ারফুল জুৎসু। জাস্ট ইমাজিন তুমি সারা জীবনের জন্য ঘুমিয়ে পড়েছো আর তোমার স্বপ্নে একজ্যাক্ট তুমি যা চাও তাই হচ্ছে, যেটার কোনো সীমা বা শেষ নেই। কিন্তু তুমি রিয়েল ওয়ার্ল্ডে একটা জীবন্ত লাশ হয়ে আছো, আর তোমাকে ঘুম থেকে ওঠানোর মতো কোনো লিভিং বিং নেই, কারণ সবাই তোমারই মতো এরকম একটা ঘুমে আছে যেখান থেকে ওঠার কোনো সুযোগই নেই। ইনফাইনাইট সুকুয়োমি অথবা মুকেন সুকুয়োমির মেন থিমই এটা। শুধু এটাই না, ডিভাইন ট্রি আস্তে আস্তে হিউম্যান বডির সব চাকরা সাক করে ফেলে। হ্যাঁ, প্রথমে যদিও আমাদের মেন থিম একটা ড্রিম ওয়ার্ল্ড ছিল, কিন্তু মেইনলি এটার পারপোজ হলো পুরো হিউম্যানিটির চাকরা সাক করা, যেটা আসলে কাগুয়া সুসিকে করেছিল টু ম্যানিপুলেট হিউম্যানিটি। এনিওয়েজ, এইসব টপিকে ব্রিফলি কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যা হয়তো অলরেডি হয়ে গেছে। তাহলে আজকের জন্য এখানে র্যাপ আপ করা যাক। অ্যান্ড ইয়েস, ডোন্ট ফরগেট টু রাইট ইউর টপ 10 জুৎসু ইন কমেন্ট বিলো, কজ আই এম ভেরি এক্সাইটেড টু নিউ টপ 10। সো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও। টিল দেন, and maybe I should cover anime news and small topics in shorts, so stay tuned on Anime Expos.